বিনয় তাহার চিরদিন ছিল, বিনয়ের কাছে হয় নাই সে নত। শাসকের আসন অহংকারে পূর্ণ, সে কোনোদিন হবে না অবনত। বিচারের আসনে বসিয়া বিচার চায়, বিচারের আশায় ধর্ষক আজ দর্শকের আসনে বসিয়া শুধু হাসায়। অভিনয়ের ভাব ছুটে যায় দেখো, শত জনতার স্রোত, শাসকের হাত একবারও কাঁপেনি বিদায় করিতে রোদ। তবুও মানুষ ফিরিবে তাহার দ্বারে দ্বারে গিয়া, এক না একদিন উঠিবে সেথা জয়ের পতাকা লইয়া। তুমি সেদিন নীরব রহিবে, থামিবে তোমার হাত। তুমি তো করেছিলে জনতারে সেদিন একদিন কুপকাত। মানুষের হাতে হাত ধরিয়া যদি বাঁচিতে চাও, মানুষের সঙ্গে আসিয়া মিশহ, মানুষের সঙ্গ পাও। তুমি যদি জীবনে ভালো জায়গায় থাকতে চাও, মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষকে ভালোবেসে আপন করে নাও। তুমি যদি মানুষকে কোনোদিন ভালোবেসে আপন করতে পারো, তবেই তুমি মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারবে। একটু এগিয়ে এগিয়ে আসুন তো সকলে, জায়গা একটু সংকট হচ্ছে। একটু পিছনে অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে, একটু এগিয়ে এগিয়ে এসো মায়েরা। হ্যাঁ, একটু পাটাকে গুড়িয়ে নাও, সবসময় তো পা মেলেই বসো, একটু গুটিয়ে নাও। হ্যাঁ, পায়ের ভবিষ্যৎটা একটু গুটিয়ে নাও, একটু সামনের দিকে জায়গাটা করে দাও। সেটা এগিয়ে এগিয়ে এসো, পিছন দিকে অনেকে দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছে না, একটু এগিয়ে এগিয়ে এসো। হ্যাঁ, সবাই একটু এগিয়ে এগিয়ে এসো, বসার জায়গাটা সবাইকে করে দাও। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। আর যখন নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়ালো, ওই সম্মুখে দাঁড়াবার পর বৈষ্ণব মহাজন লিখছে, হরিনামের নৌকায় পার হতে গেলে কাউকে পয়সা দিতে হয় না, তবে সম্বল কি? ওই তাকিয়ে দেখো, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্দাদি উলুধ্বনি গাই গৌর হরি ওম, শ্রী গুরু কান্দাদি হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্দাদি, হরিনামের নৌকা খানি ছুটে ছুটে যায়, ছুটে আমার গৌর ডাকে ছুটে যায়, ছুটে যায়, হরিনামের হরিনামের নৌকা খালি শ্রী গুরু কান্দারি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্দাদি, সংকীর্তন করা দুবাহু প্রসাদী, অগ সংকীর্তন করা দুবাহু প্রসাদী, সকল জীব আস্তে যে দোয়ালাটা দুধ বিক্রি করে, প্রত্যেকদিন সকালে বাড়ির দরজায় দরজায় যায়, যে লোকটা দুধ বিক্রি করে সে বাড়ির দরজায় যায়। কোনদিন দেখেছেন নাকি যে লোকটা মদ বিক্রি করে সে বাড়ির দরজায় যাচ্ছে? যায় না, কিন্তু মানুষ তার দোকানে চলে যায়। সকল জীব, কলিযুগের জীবের এত বড় সৌভাগ্য, আমাদের ঘরের দরজায় ছুটে এসেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সকল জীব
সকল জীব পার হইল প্রেমের বাতাসে বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অগর সকলে অগো প্রেমের বাতাসে অগলোচন দাঁড়িয়া রইল আপনার দোষে। অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না গো। বলি আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম পেল আমার ভাগ্যে হলো না গো। বলি আমি পতিত রইলাম মনে আমার ভাগ্যে হলো না গো। বলি পতিত পাব অবতারে আমার ভাগ্যে হলো না গো। বলি পতিত পাব অবতারে নিতাই গৌর হরিল প্রতিটি পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সকল জীবে পার হইল প্রেমের বাতাসে প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। দোষে। চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, এলে আমাদের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো যা বলার এই স্থানে দাঁড়িয়ে আজকে ভগবান শ্রীকৃষ্ণের 5530তম জন্মবার্ষিকীকে উপলক্ষ করে আপনারা ভগবানের গুণকথা শুনতে এসেছেন সকলে ছুটে। সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান নিতাই গৌরাঙ্গ যুগল। কিন্তু মনে রাখবেন, আজকে আমার আপনার ঘরে, আমার আপনার বাড়িতে নিতাই গৌরের ছবি যদিও বা থেকে থাকে, আমরা নিতাই গৌরকে অন্তর থেকে ভগবান বলে স্বীকার করতে পারি নাই। যদি পারতাম, হ্যাঁ, যদি কেউ অযোধ্যায় যায়, অযোধ্যায় গেলে তাকে সবার আগে বলতে হয় জয় শ্রীরাম,
কি নাহলে অযোধ্যার মানুষ আপনাকে সম্মান দেবে না। ভাববেন না পার্টির কথা বলছি, ওটা অযোধ্যার নিয়ম। অযোধ্যায় রাম রাজত্ব চলে। যদি আপনি বৃন্দাবনে যান তাহলে আপনাকে বলতে হবে জয় রাধে, তা নাহলে আপনাকে সম্মান দেবে না। কিন্তু পশ্চিম বাংলায় থেকে কোনো ব্যক্তি সারা জীবনে যদি জয় নিতাই না বলে, জয় গৌর না বলে, তার কিচ্ছু যায় আসে না। সে দিব্যি হেসে খেলে দিন কাটিয়ে দেয়। এখানে বুঝতে হবে আমি আমার জীবনে শুধুমাত্র নিতাই গৌরকে ভগবান বলে সিংহাসনে বসিয়ে দিয়েছি, কিন্তু অন্তর থেকে কোনোদিন ভগবান বলে স্বীকার করতে পারি নাই। তা যদি হতো তাহলে আমি অন্তত আমার বাড়ির ছেলে মেয়েগুলোকে নিতাই গৌড়ের সংস্কারে একটু হলেও সংস্কারী করতে শিখাতাম, কিন্তু আমি শেখাই নাই। হ্যাঁ, আমি আমার বাড়ির সন্তানকে বাংলা পড়ার জন্য একটা মাস্টার দিয়েছি, ইংরেজি পড়ার জন্য একটা মাস্টার দিয়েছি, অঙ্ক শেখার জন্য একটা মাস্টারমশাই দিয়েছি, ভূগোল পড়াবার জন্য একটা মাস্টারমশাই দিয়েছি। আচ্ছা বলুন তো, আমার আপনার বাড়ির সন্তানকে আমি আমার ধর্মের সংস্কার শেখাবার জন্য কোন শিক্ষক দিয়েছি কি? আগে দরকার ছিল দেওয়ার। দুঃখ করলে হবে না। বাবা মায়েদের মনে অনেক দুঃখ আছে। আমার ছেলেরা বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে না, মন্দিরে গিয়ে মাথা ঠোকায় না, গলায় তুলসীর মালা দেয় না, অমাবস্যা পূর্ণিমা জানে না। একটা এমএ পাস ছেলে, আপনারা জানলে অবাক হয়ে যাবে, একটা এমএ পাস ছেলে মেয়ে পঞ্জিকা দেখতে জানে না, পাঁজি দেখতে জানে না। হাতে নিয়ে দেবেন, দেখতো কালকে কি তিথি আছে, দেখতে পারে না। কেন বলুন? কেন? এর জন্য কি স্কুলে যেতে হয়? এটা সংস্কারের অভাব আছে। আর সংস্কারের অভাব থাকলে পুরো সংসারটাই অশান্তিতে ভরে যাবে, পুরো সংসারটা। কেন দুঃখ লাগে? সেখানে ছেলে মেয়েরা যীশু খ্রিস্টের জন্মদিনে ঝাউ গাছে টুনি লাইট দিয়ে সাজায়, বলে আমাদের ঘরে সান্টা ক্লজ আসছে। দূর মরা কোথাকারে, কিসের সান্টা ক্লজ? হ্যাঁ, ঘরে বুড়ো কেন আসবে? সান্টা তো বুড়ো। সান্টা বুড়ো না? সাদা দাড়ি লাগি, সান্টা তো বুড়ো। সান্টা কেন আসবে বলো? ঘরে কৃষ্ণ আসছে, কিসের সান্টা? হ্যাঁ, সান্টা তোমাদের জন্য গিফট নিয়ে আসবে, চকলেট বিস্কুট। ভগবান তোমাদেরকে এত সুন্দর বিশ্ব উপহার দিয়ে পাঠিয়েছে, তোমরা চকলেটের জন্য বসে আছো। চি চি চি। হ্যাঁ, আমার ঘরের ছেলে সারা জীবনে তুলসীতে জল দেয় না, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দেয়। এগুলোকে মারেনি কেউ? এ কি রে? তুলসীতে জল দে, তুলসীতে জল দে, অন্তরে ভক্তি আসবে, প্রেম সঞ্চয় হবে। তবে ভদ্র হতে গেলে, ভক্ত হতে গেলে আগে ভদ্র হয়ে যেতে হয়। ভদ্র মানে অন্য কিছু নয়, তুমি আগে পরিবারের বড়দের সম্মান করবে, আগে ঈশ্বরকে সম্মান করবে, তুমি সমাজকে এমনি সম্মান দিতে পারবে। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণে অধিষ্ঠান। তুমি জীবকে সম্মান দাও। জীবকে যদি সম্মান দিতে না পারো, তুমি কি করে অপরকে ভালোবাসবে? মনে রাখবেন, শ্রবাণো সধর্ম বিগুণ পরধর্মাৎ সানুষ্ঠিতা, সধর্মে নিধনং সেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। তাই যে মাটিতে জন্ম নিয়েছেন, যে ঘরে জন্ম নিয়েছেন, গর্ব করে বলবেন আমি হিন্দু। বিবেকানন্দ বলেছিলেন, কেন জানেন? পৃথিবীতে শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন তাজমহল নয়, পৃথিবীতে শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন রাম সেতু। কি বলেন ভাই, একথা বলছো কেন? একথা বলছি কেন জানেন? আমার মুখের কথা নয়, পণ্ডিতগণের মুখের কথা। রাম সেতু পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন। কি বলেন ভাই, কেন বলছো? মনে রাখবেন, এতটাই ভালোবাসা ছিল নিজের স্ত্রীর প্রতি, বনের বানররা পর্যন্ত সেতু তৈরি করে দিয়েছে মা সীতাকে ফিরিয়ে আনার জন্য। একে ভালোবাসা বলবেন না কাকে বলবেন? একে ভালোবাসা বলে বলা হয়। বাড়ির ছেলে মেয়েদের ইতিহাস পড়তে শেখান। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত আমরা পড়ে মুখস্থ করে রেখেছি, কিন্তু মনে রাখবেন বাবরের ইতিহাসটা পড়েছি, ঔরঙ্গজেবের ইতিহাসটা পড়েছি, যারা বারবার ধরে ভারতবর্ষের ক্ষতি করেছে, ভারতবর্ষকে লুট করেছে। কিন্তু আমরা কোনোদিন ছত্রপতি শিবাজির ইতিহাসটা পড়িনি, যারা মোগলদের হাত থেকে হিন্দুদেরকে বাঁচাবার চেষ্টা করেছিল। আমরা ক্ষুদিরাম বসুর জীবনী পড়ি না। কেন? যে ক্ষুদিরাম ইংরেজদের হয়ে আমাদের দেশবাসীর জন্য ইংরেজদের কাছে গিয়ে গলায় ফাঁসি নিয়েছিল। মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন,
কোনোদিন দেশের ইতিহাসকে ছেড়ে গেলে চলে না। কে এলো? ওকে ডাকো। এই চেয়ারে বসে আছে, কি ব্যাপারটা? এত কথা বলছিস কেন? হ্যাঁ হ্যাঁ, চলো আমি বলতে গিয়ে বলবো সবার আগে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার ডান দিকে একটা লোককে আমরা দেখি, নীল রঙের ধুতি পরা, হ্যাঁ, যাকে আপনারা নিতাই বলে বলেন। নিতাই গৌর দুটি ভাই। আর আশ্চর্য হলো, আমার যে ছোট্ট ভাঙা গাড়িটা আছে, এটা নিয়ে আমি কীর্তন করে বেড়াই, আর সেই গাড়িটা, ওই গাড়িটার আগের দিকে লেখা আছে জয় নিতাই। এক জায়গায় কীর্তন করতে গিয়েছি, কমিটির ছেলেরা ছুটে এসেছে। ওরা তো ব্যাগ ট্যাগ নেওয়ার জন্য আসে, ওরা এসে ওই ব্যাগ ট্যাগ গুলো নিয়ে যাচ্ছে। তা একটা ছেলে গাড়ির চারদিকে ঘুরে ঘুরে কি যেন দেখছে, আর দেখে ভালো করে সামনে তাকিয়ে দেখছে, ওই লেখা আছে জয় নিতাই। তো একটা ছেলে আমাকে বলছে যাওয়ার সময়, দাদা গাড়ির আগের দিকে ওটা কার নাম লিখে রেখেছেন? আমি কেন, তুমি পড়োনি? বলে হ্যাঁ আমি কলেজে পড়ি, পড়বো না? জয় নিতাই লেখা আছে। বলে হ্যাঁ, তা কি হয়েছে? বলছে কে হয় আপনার বাবা? আমাকে জিজ্ঞাসা করছে। তো ওকে আমি কি বলবো, আমার তো ভাষা নেই। তাই বললাম কেন, তোমার এরকম মনে হলো? বলে না, অনেকে তো গাড়ির আগের দিকে বাবা মায়ের নাম টাম লিখে রাখে, তাই ভালো আপনি আবার লিখেছেন নাকি। তাহলে তুমি অনুষ্ঠানের কে হও, কমিটির? বলছে আমি তো কমিটির সদস্য। তা কোমরের অনুষ্ঠানে কার পুজো হচ্ছে? বলে নিতাই গৌড়ের পুজো হচ্ছে। বলে নিতাই গৌড়ের পুজো যে বললে, ওই নিতাইয়ের নাম লেখা। বলে ও আচ্ছা, বুঝতে পারিনি। ভেবেছে কীর্তন করাচ্ছে, গাড়ির আগের দিকে জয় নিতাই, সে আমাকে প্রশ্ন করছে কে হয় আপনার বাবা হয়? চিন্তা করুন আমাদের অবস্থাটা কোন জায়গায়। দুঃখ এখানে নয়, দুঃখ কোথায়? যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে সেই গ্রামে একটা মন্দির তৈরি হয় না। এটা আমাদের জীবনের সব থেকে বড় লজ্জা। এর থেকে বড় দুঃখ আর কোনোদিন কিছু হবে বলে আমার মনে হয় না। ভক্তমণ্ডলী মায়েরা, এই মহাপ্রভুর পাশে যে লোকটি দাঁড়িয়েছিল, এই লোকটির নাম হচ্ছে নিতাই চাঁদ। কেন জানেন? পদকারগণ বলেছেন, যদি নিতাই না আসিত নিমাইকে কি চিনত লোকে? নিতাই যদি না আসতো নিমাইকে কেউ চিনতে পারত না। নিতাই এসেছে বলে নিমাইকে চিনেছে। হ্যাঁ, ব্রজে নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার। হ্যাঁ, তারা হরিবাসরে দাঁড়িয়ে ভক্ত শ্রোতা, এত সুন্দর পরিবেশ, কেউ ছটফট করবেন না, ধৈর্য ধরে বসুন। আর বলতে গিয়ে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গিয়েছেন। কোথায় গেলেন? অন্য কোথাও যাননি, চলে গিয়েছেন পুরীধাম। মা তো একা ছাড়বেন না নিমাইকে, নিতাইকে সাথে দিয়ে পাঠিয়েছে, তুই যা। নিতাই চাঁদ সঙ্গে নিয়ে গেছে, নিতাইকে সঙ্গে নিয়ে গিয়ে বসেছে। আর নিতাইকে সঙ্গে নিয়ে গিয়ে বসলো পুরীর সমুদ্রের ধারে বসে। মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে, ও দাদা কি তুমিও সাধু হলে, আমিও সাধু হলাম? বলে হ্যাঁ। নিতাই চাঁদ কতদিনের বড় জানেন মহাপ্রভুর থেকে? 12 বছরের বড়, 12 বছরের বয়সে বড়। ছোট ভাই হয়ে বড় ভাইকে বলছে, দাদা তুমিও সাধু হয়ে গেলে, আমিও সাধু হয়ে গেলাম। আচ্ছা বলো দেখিনি, আমরা দুই ভাই যদি সাধু হয়ে যাই, বাংলার মানুষকে হরিনাম কে দেবে? নিতাই চাঁদ বলছে, তুই আমাকে কি করতে বলছিস? আমি বলছিলাম কি, তুমি আরেকবার বাংলায় যাও। বাংলা মানে আমি এই বাংলার কথা বলছি, পশ্চিম বাংলা। আরেকবার বাংলায় যাও, বাংলার মানুষকে হরিনাম দাও। শোনো, কেউ যেন হরিনাম নিতে বাকি না থাকে, তুমি সবাইকে হরিনাম দেবে। নিতাই চাঁদ উঠে চলে যাচ্ছে। আমি তাহলে যাই না? দাঁড়াও, আমার কথা আছে। কি শুধু গেলে হবে না, তাহলে একটা বিয়ে করবে। এই রে, কি বলছিস? 40 বছর বয়সে আমাকে মেয়েকে দেবে? হ্যাঁ, যারা 1 লাখ টাকা নিয়ে হরিনাম গায় ওরা মেয়ে পাচ্ছে নি, আর আমি বিনা পয়সায় হরিনাম দিই, আমাকে মেয়েকে দেবে? শোনো, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাববেন তুমি ভাবো তাকে। হ্যাঁ, তবে ভাবার মতো তোমায় ভাবতে হবে। তুমি মন্দিরে গিয়ে প্রণাম করছো, এক চোখ দিয়ে টেরিয়ে দেখছো তোমার থালা থেকে মিষ্টি কেউ তুলে নিয়ে গেল কিনা, একে ভাবনা বলে না। ভাবার মতো করে ভাবো, মিষ্টি নিয়ে গেলে যাকগে। মনে রাখবে, নিতাই চাঁদকে যে কথা বলেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু হাতটা ধরেছে। ও দাদা তাহলে একবার যাও, বাংলায় গিয়ে বাংলার মানুষের কাছ থেকে হরিনাম প্রচার করবে। আর শোনো, তেলা মাথায় তেল দিও না, তেলা মাথায় তেল দেবে না। যে মাথায় তেল নেই সেই মাথায় তেল দেবে। আস্তে, ঠাকুর মশাইকে দেখলেন তো সবাই, আপনারা দেখেননি? আমাকে মালা পরালো, তারপরে হাতে ব্যাগটা নিয়ে এরকম করে চলে গেল। হ্যাঁ,
এটা এখানে না, সব জায়গাতে গেলেই আমি দেখি তো ঠাকুর মশাই বসে আছে, কখন মালা চন্দনটা হবে, হলেই আমি ছুটে বাড়ি পালাবো, আমার হয়ে গেছে কাজ শেষ। মনে রাখবেন সব সময় ভগবান যাকে ভালোবাসা দিয়েছে, যাকে উচ্চ কুলে জন্ম দিয়েছে, তাকে ব্রাহ্মণ করেছে, তাকে ক্ষত্রিয় বানিয়েছে, তাকে কুলের ধর্ম রক্ষা করতে হয়। তা যদি না করে তাকে কুলবান বলে বলে না, তাকে কুলবান বলে বলে না। ব্রাহ্মণ কোনোদিন চামড়ার ব্যবসা করবে না। ব্রাহ্মণ যদি চামড়ার দোকান করে বসে তাহলে তাকে মুচির সঙ্গে তুলনা করা হয়। তাহলে আপনারা বলতেই পারেন কোনো কর্মই তো ছোট নয়, কোনো কর্ম ছোট নয়, এটা ঠিক। যদি তুমি কোনো কর্ম করতে অক্ষম হবে তখন তুমি কর্ম করবে, তুমি তো অক্ষম নয়, তুমি তো সক্ষম, তাহলে করছো কিসের জন্য? তাহলে কেন করছো? হ্যাঁ, দুঃখ কি, ট্রাফিক মোড়ে ধুলাগড়, আপনাদের হাওড়া জেলার ধুলাগড় টোল ট্যাক্সে গিয়ে দেখবেন গাড়ির দরজার সামনে এসে টাকা চায়। আমি মাসি বলেই বললাম, সম্মান দিলাম, হাতে তালি দিয়ে টাকা নেয়। টাকা আমিও দেই, তো আমাকে দেখে তো চিনে যায়। ওরা আবার চারজনকে ডেকে বলে, ওই দেখ কৃষ্ণ এসেছে। আমি তো সামনে বসি না। আমি বললাম ঠিকই আছে, 10 টাকা দেবো। বলে হ্যাঁ দে দে, শিগগিরই দে। কাঁচটা খুলে দিয়ে বললাম দিতে পারি, আগে বলো হরে কৃষ্ণ। বলে বলবো, বলে বলো, নাহলে কিন্তু পাবে না। ওরা দেখলো একবার হরে কৃষ্ণ বললে 10 টাকা যদি পাওয়া যায় তা বলতে ক্ষতি কোথা? টাকার জন্য বলুক আর আমাকে ভালোবেসেই বলুক, বলে কিন্তু হরে কৃষ্ণ। মাসিরা পর্যন্ত বলে, আমাদের পাড়ার চ্যাংড়া গুলো আছে ওরা বলে না। এইটা খুব একটা খারাপ ব্যাপার। বলতে হবে, আজ বলনি কাল বলবে, বলতে তোমাকে হবে। হাতটা ধরেছে, হাত ধরে মহাপ্রভু নিতাই চাঁদের কাছে বলে উঠলো, তুমি শোনো শোনো, তুমি শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। ওগো শোনো শোনো, জানিত জানিত তুমি শোনো শোনো নিত্যানন্দ, দাদা আমার দাদা দাদা আমার, দাদা আমার, শোনো শোনো নিত্যানন্দ। আস্তে মহাপ্রভুর নির্দেশে নিতাই চাঁদ পুনরায় বাংলায় ফিরে এসেছে, বিয়ে করেছে, সংসার করেছে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে হরিনাম প্রচার করেছে। তবে তো আপনারা বসে শুনছেন, আমরা চিৎকার করে গাইছি। হ্যাঁ, হরিবাসরে দাঁড়িয়ে রাত্রিকালীন কীর্তনে লীলা মাধুর্য পরিবেশন হবে, শ্রীপাদ নিত্যানন্দের সংসার আস্বাদন করুন। তুমি শোনো শোনো নিত্যানন্দ, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এই কলির জীব, কলির জীব সব জন্ম অন্ধ।
দাদা বলিলেও মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিল নালয়ে কৃষ্ণ না, দাদা বলিল নালয়ে কৃষ্ণ না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা হ্যালো, রিভার্ব করে রাখুন, সাউন্ড ড্রাই হয়ে গেছে, রিভার্ব করে রাখুন। কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ না কেউ নিল না। সবাই বিষয় রসে মেতে রইল, মধুর কৃষ্ণ না কেউ নিল না। শুধু আমার আমার করে মরল। মধুর কৃষ্ণ না কেউ নিল না। বলি মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি শোনো শোনো দাদা আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি প্রতি ঘরে ঘরে যাবে। কৃষ্ণ নাম কেউ নিল না। বলি জীবিকের দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিবে। কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি শোনো শোনো আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না। এ যে কথা নয় আমার মনের ব্যথা। আমি তাই গৌর হরি বল। কথা নয় আমার মনের ব্যথা। কৃষ্ণ নাম কেউ নিল না। কথা নয় আমার মনের ব্যথা। কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বলিলে